বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন ঘটবে। আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ কিছু জেলার ক্ষেত্রে কিন্তু আপডেটে পরিবর্তন ঘটেছে। কোনো কোনো জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে এবং কোনো কোনো জেলায় কিন্তু কমেছে। তো কোন কোন জেলায় পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে। তবে সেটা কিন্তু 3 থেকে 4টি জেলার ক্ষেত্রে থাকবে। মোটামুটি 3 থেকে 4 দিন কিন্তু আরও এক্সটেন্ড হয়েছে। যে ডেট দিয়েছিল আমাদের বৃষ্টির যেই সম্ভাবনা ছিল তাতে কিন্তু ডেটে পরিবর্তন ঘটেছে। তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমি ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে প্রকাশিত আপডেট কিন্তু আমরা যেটা পাচ্ছি, আজ কিন্তু 8 তারিখ থেকে প্রায় কিন্তু আমরা 14 তারিখ অবধি দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর। কারণ আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গ সহ ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং তারই সাথে কিন্তু বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু যে নতুন টাইফুন ইয়াগি, যেটি দক্ষিণ চীন সাগর থেকে সৃষ্টি হয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি এনেছে এবং সেই ঘূর্ণিঝড়ের কিন্তু শেষাংশটি ক্রমশ নিম্নচাপ রূপে, অতি গভীর নিম্নচাপ রূপে কিন্তু চলে আসবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে। তার জেরেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের উত্তরবঙ্গ সহ আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এবং বিহারে। এরই জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি, এপাশে কিন্তু ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো ওয়ার্নিং কিন্তু জারি করেনি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কিন্তু আমরা এখানে পাচ্ছি 10 তারিখ থেকে কিন্তু ওয়ার্নিং জারি থাকছে, যেটা কিন্তু আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সাথে কিন্তু এপাশে বাঁকুড়া, এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, যেটা কিন্তু 10 তারিখ থেকে থাকবে। তবে এখানে কিন্তু যেটা আমরা আপডেটে পাচ্ছি 11, 12, 13 এবং 14 তারিখ অবধি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকবে, যেটা কিন্তু হুগলি জেলার ওপর থাকবে এবং তার সাথে কিন্তু উত্তর 24 পরগনার ওপর থাকবে। এবং এর সাথে কিন্তু এপাশে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ ও নদিয়া, এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু 11 তারিখ থেকে 14 তারিখ অবধি সতর্কবার্তা থাকবে। তবে আমাদের উত্তর 24 পরগনায় কিন্তু 10 তারিখ থেকে সতর্কবার্তা থাকবে। দক্ষিণ 24 পরগনার জন্য কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই বিশেষভাবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এখনও কিন্তু তেমন কোনো সতর্কবার্তা দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেনি। তবে কিন্তু ভবিষ্যতে জারি করতে পারে। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যদি জারি করে তাহলে কিন্তু আমরা সেই আপডেটটি আপনাদের কাছে তুলে ধরবো। এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এপাশে, মৎস্যজীবীদের জন্য যে সতর্কবার্তা জারি করেছিল আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর গতকাল, তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে। এখন কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি, এখানে মৌসুম ভবন আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে যে ঝোড়ো আবহাওয়া এবং যেই রাফ কন্ডিশনস থাকতে পারে আমাদের সমুদ্রে, তার জন্য কিন্তু 35 থেকে 55 কিলোমিটার অবধি সর্বোচ্চ গাস্টিং থাকতে পারে, যেটা কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগরে থাকবে 7 এবং 8 তারিখ। এবং উইন্ড স্পিড কিন্তু বলছে যেটা 65 কিলোমিটার অবধি থাকতে পারে, যেটা কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে থাকবে এবং তার সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে থাকবে এবং তার সংলগ্ন কিন্তু মধ্য বঙ্গোপসাগরে কিন্তু থাকবে, যেটা কিন্তু 9 থেকে 11 তারিখ থাকবে। এবং বলা হচ্ছে আবহাওয়ার ঝাপটা কিন্তু থাকতে পারে 35 থেকে 55 কিলোমিটার অবধি, যেটা কিন্তু বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন ওড়িশা উপকূলবর্তী অঞ্চল এবং তার সংলগ্ন বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চল, যেটা 9 থেকে 11 তারিখ অবধি থাকবে। এবং বলা হচ্ছে সমুদ্রের পরিস্থিতি কিন্তু খুব রাফ থাকতে পারে, যেটা কিন্তু বলা হচ্ছে আমাদের এই জায়গাগুলির মধ্যে থাকবে, যেটা কিন্তু আমাদের বাংলাদেশ এবং তার লাগোয়া দক্ষিণবঙ্গ এবং তার লাগোয়া ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু সি কন্ডিশন রাফ থাকতে পারে। এবং এখানে যেটা বলা হচ্ছে, মৎস্যজীবীদের কিন্তু সতর্কবার্তা জারি করেছে 7 এবং 8 তারিখ থেকে কিন্তু বলা হচ্ছে 11 তারিখ অবধি সমুদ্রের পরিস্থিতি খারাপ থাকার কারণে কিন্তু বলা হয়েছে যে সেখানে কিন্তু মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি থাকবে এই জায়গাগুলির মধ্যেই। অর্থাৎ মৎস্যজীবীদের কিন্তু যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং 11 তারিখের পর থেকে হয়তো সি কন্ডিশনস পরিস্থিতি ভালো থাকতে পারে এবং নাও থাকতে পারে। এটা কিন্তু এখন বর্তমানে যে ঘূর্ণাবর্তটি রয়েছে তার উপর ডিপেন্ড করবে পুরোটাই। এখনও কিন্তু তেমন কোনো কিছু বলা হয়নি, তবে পরিস্থিতির কিন্তু বদল কিন্তু যে কোনো মুহূর্তে ঘটতে পারে, কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল। এবং চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেব কি পরিস্থিতির পরিবর্তন ঘটেছে।
বন্ধুরা আমরা চলে এসেছি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএমডব্লিউ মডেল বায়ুর ঝাপটা মডেল, যেটা আমরা পাচ্ছি আজ 8 তারিখ, আজ দুপুরবেলার দিকে কিন্তু যে ঘূর্ণাবর্তটি রয়েছে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে, যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেটা কিন্তু আমরা পাচ্ছি, এপাশে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এটি কিন্তু এই পাশে যে ঘূর্ণিঝড়টি ছিল, টাইফুনটি ছিল ইয়াগি, তার কিন্তু প্রভাব ক্রমশ কিন্তু কমে গেছে, যার জেরে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি কিন্তু ক্রমশ জলীয় বাষ্প সংগ্রহ করছে এবং তার জেরেই কিন্তু দেখা যাচ্ছে যে এটি কিন্তু ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং এর সর্বোচ্চ গাস্টিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 85 কিলোমিটার বেগে রয়েছে এর গাস্টিং। তবে এই গাস্টিং যদি ক্রমশ বাড়তে থাকে, যদি ক্রমশ বাড়তে বাড়তে প্রায় 90 থেকে 95 বা 100 কিলোমিটার অবধি চলে যায় এবং বায়ুর ঝাপটা মোডে বায়ু মোডে কিন্তু যদি 60 থেকে 65 কিলোমিটার থাকে, তাহলে কিন্তু এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এবং বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকালের মধ্যে কিন্তু এটি প্রায় উড়িষ্যা উপকূলের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে এর জেরে কিন্তু আজ থেকে এবং গতকাল থেকেই আমরা দেখতে পেরেছি কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি ছিল এবং আজও কিন্তু দুপুরবেলার দিকে এর জেরে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা সহ কিন্তু বাংলাদেশের কিছু উপকূলবর্তী অঞ্চল জায়গায় দেখতে পাবো বৃষ্টি থাকতে পারে। তবে বিশেষভাবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি থাকতে পারে এবং হাওড়ার দিকেও কিন্তু থাকতে পারে বৃষ্টি। তবে যদি আমরা বৃষ্টির পরিমাণে আগামী 24 ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে দেখি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র কিন্তু এখানে পশ্চিম মেদিনীপুর এবং এপাশে হাওড়ার দিকটাতে এবং দক্ষিণ 24 পরগনার দিকটাতে দেখা যাচ্ছে যে মোটামুটি 20 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকতে পারে এই জায়গাগুলির মধ্যে। এবং এপাশে উত্তর 24 পরগনার কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে 6 থেকে 7 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় 2 থেকে 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 9 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বাংলাদেশের দিকে তেমন কোনো বিশেষভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কিন্তু এপাশে যেটা আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর থেকে ঢাকা হয়ে কিন্তু এপাশে কুমিল্লা অবধি এবং এপাশে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে লক্ষাই, কাপসিয়া, নগরপুর, পাবনা, এই জায়গাগুলিতে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে মোটামুটি কিন্তু 10 থেকে 11 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু এপাশে পাচ্ছি আমরা এপাশে কিন্তু আলিপুরদুয়ার এবং এপাশে শিলিগুড়ির দিকে একটু বৃষ্টি থাকবে, তবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে নেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে যদি আমরা পরের 10 দিনে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু মোটামুটি 140 থেকে 50 মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকবে বিভিন্ন জেলার উপর। এবং এপাশে কিন্তু বাংলাদেশের কিন্তু উত্তর পশ্চিম ভাগে কিন্তু দেখা যাচ্ছে রংপুর, ঠাকুরগাঁও এই সাইডে কিন্তু প্রায় 120 থেকে 30 মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু ময়মনসিংহের দিকটাতে কিন্তু 140 মিলিমিটার বৃষ্টি থাকবে এবং সিলেটের সাইডে কিন্তু দেখা যাচ্ছে 200 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু যথাক্রমে কুমিল্লা, ঢাকা এবং মেহেরপুর এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ ক্রমশ কমেছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে যেটা পাওয়া যাচ্ছে খুলনা, বরিশাল, কলাপাড়া এবং এপাশে কিন্তু পাথরঘাটা যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু 160 থেকে 70 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং চট্টগ্রাম, মহেশখালীতেও কিন্তু 140 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে যদি আমরা আমাদের দক্ষিণবঙ্গের দিকে দেখি, দক্ষিণ 24 পরগনার দিকে, তাহলে কিন্তু 160 থেকে 65 যথাক্রমে 74-75 মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে দেখা যাচ্ছে 170 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং হাওড়ার দিকে কিন্তু 155, এপাশে কলকাতার দিকে কিন্তু 148 এবং এপাশে কিন্তু উত্তর 24 পরগনার দিকে দেখা যাচ্ছে 160 থেকে 64 এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি নদিয়ার দিকে দেখা যাচ্ছে প্রায় 129 এবং এপাশে বর্ধমানের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু 90 মিলিমিটার বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। কিছু কিছু জায়গায় কিন্তু 160 থেকে 110 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে বর্ধমানের দিকে। এবং এপাশে যেটা আমরা পাচ্ছি চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে কিন্তু 120 থেকে 24 মিলিমিটার এবং এপাশে পুরুলিয়ার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 120 থেকে 23 মিলিমিটার এবং বাঁকুড়ার সাইডে কিন্তু প্রায় 94-95 মিলিমিটার এবং এপাশে কিন্তু যেটা পাচ্ছি নদিয়ার দিকে কিন্তু 100 থেকে 150 মিলিমিটার থেকে 160 মিলিমিটার এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে প্রায় 160 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু যেটা আমরা পাচ্ছি এপাশে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে, বাঁকুড়ার দিকে কমেছে এবং এপাশে পুরুলিয়ার দিকে কমেছে এবং এপাশে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণটা বেড়েছে এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এবং এপাশে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং নদিয়ার দিকে বেড়েছে এবং মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরপরে যদি আমরা দেখি
বজ্রবৃষ্টি মোড়ে, তাহলে কিন্তু আমরা পাচ্ছি আজ বৃষ্টি থাকবে। এবং আগামীকাল যদি আমরা দেখি, আগামীকালও কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমশ ঘূর্ণাবর্তটি কাছে চলে আসায় কিন্তু বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকেও বাড়তে পারে, যেটা কিন্তু বর্তমানে উইন্ডের আপডেটে আমরা পাচ্ছি। প্রায় দক্ষিণবঙ্গের সব জেলার উপরেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। এবং তারপরে কিন্তু যদি আমরা দেখি 10 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি কিন্তু স্থলভাগে প্রবেশ করার পর কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের ঝাড়খণ্ড, তার সাথে কিন্তু ওড়িশায় ভারী বৃষ্টি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে। এবং 11 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের উপর এই দুই ঘূর্ণাবর্ত যেটি থাকছে এবং তার সাথে কিন্তু এপাশে আরেকটি লো প্রেশার এরিয়া যেটি বর্তমানে বাংলাদেশের উপর পাশাপাশি ও আসামের উপর অবস্থান করছে, সেটি কিন্তু ক্রমশ সরে আসবে, যেটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর সরে আসবে। তার জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর তেমন কোনো বিশেষ কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না। এবং যদি আমরা 15 তারিখে দেখি, 15 তারিখের দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমতে পারে। তবে 14 তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া। এবং এরই সাথে যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।